আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবে। একটা প্রশ্ন ছিল, সওয়াল ছিল, বলো ইয়া রাসূলুল্লাহ যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। এতক্ষণ ধরে পুরো ময়দান ভর্তি ছিল না? কত ভালো লাগছিল বলেন তো। আর এখন কি হয়েছে? ময়দান খালি হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখছি খালি, খালি কিন্তু হয়নি। আল্লাহর অগণিত ফেরেশতারা আমাদেরকে ছায়া করে রেখেছে। জোরে বলে, জোরে বলবেন না? আজকে আমার এই মাদ্রাসার ছেলেগুলোর যেখান থেকে রিজিক আসে, রিজিক, যে বাড়িওয়ালার যেখান থেকে রিজিক আসে, রিজিক, আমার আপনার যেখান থেকে রিজিক আসে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। যে বাড়িওয়ালা আমার তিনটে ভাইকে খাওয়া দাওয়া দিত, আমার মাটা সারাদিন কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এই ছেলেটা যখন দুপুর বেলাতে চলে যেত, মা হয়তো রেস্ট করতো, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে সে শীতকে উপেক্ষা করে তার জন্য খানায় পিলাইয়ের ব্যবস্থা করেছেন। এবং একজন ব্যক্তি যিনি ওই বাড়ির কর্তা, তিনি কি করছেন? কষ্ট করে যে না, আমার বাড়িতে একজন হাফেজ সাহেব খাচ্ছে, আমার সুন্দর করে ব্যবস্থা করতে হবে, সুন্দর ব্যবস্থা করতে হবে। সে কষ্ট করে রুজি নিয়ে আসছেন, তালাশ করে নিয়ে আসছেন। আজকে যখন এই ছেলেটা যখন তার বাড়ি খাবে না, ওই রুজির যে দরজাটা আছে না, ক্রন্দন করবে, কাঁদবে যে হাই, আজকে যেহেতু আমরা এখানে বসে আছি, আমার ভাইটা কত সুন্দর কেরাত পড়লো, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আর সেও যেন আমাদের জন্য দোয়া করি। দোয়া লেনা ওর দেনা। আমার দাদা ভাই মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ৩০,০০০ খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ সাদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কানখুলি শরীফে শুয়ে আছেন, তারই সন্তান আমার দাদা মাজরাট পীরডাঙ্গা দরবার শরীফে শুয়ে আছেন। তিনি বলতেন, বাবা দোয়া লেনা ওর দেনা। কেউ যদি বলতেন হুজুর দোয়া করবেন, বলে বাবা তুমি আমার জন্য দোয়া করবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বিশ্বাস করেন, যার জানাজা নামাজে 2010 সালে ইন্তেকাল করেছে 30 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ পড়েছে। জোরে বলে, 30 লাখ লোক। হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, চলে যাবেন নিউ টাউন দরবার শরীফে, একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করবে, তারা বলে দেবে কি জিনিস ছিল। বড় বড় ওলামারা আছে এলাকায়, তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে কি জিনিস ছিল। তার সম্মান কোথা থেকে হয়েছে? এরকম একটা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে রাসূলকে মহব্বত করেছে। এই বিশ্বাস করুন, আজকে এই গ্রামটা আল্লাহ উন্নয়নে ভরিয়ে দেবে। কিন্তু তিনটে জিনিস আমি আপনাদেরকে বলে যাব। কিন্তু তার আগে যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এখনো পর্যন্ত হাদিসটাকে কমপ্লিট করি নাই। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। বাড়ির থেকে যে নিয়ত করে বেরোবে, বাড়ির থেকে যে নিয়ত করে জান্নাতের বাগানে আসবে, আপনি খবর নিয়ে দেখেন যে তিনটে ছেলে হাফেজ হয়েছে, তার বাপ মা প্রথমে নিয়ত করেছে। এখানে যদি অনেক আমার হাজী সাহেব চাচা যান থাকেন, আপনি দেখুন তিনি নিয়ত করেছেন, তারপরে আল্লাহ তার নিয়তের উপরে আল্লাহ সব কিছু দেখে বিবেচনা করে আল্লাহ সেই তার চাওয়াটাকে কবুল করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে এখানে আপনারা বসে আছেন, এমনি এমনি টাকা দিচ্ছেন,
হ্যাঁ, আপনার কি মনে করছে টাকাগুলো কি পানিতে দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, সারাদিন আপনার ওই রজনী তুলসী কে কে আমার ছেলেরা 200-400 টাকা করে শেষ করে ফেলে, কথা ঠিক না? রজনী তুলসী সিগনেচার আর বাহার কে কে 300 থেকে 400 টাকা দিনে চলে যায়, ইনকাম করে কত? 700 টাকা। এখন রোজ কত? 700 টাকা রোজ। আপনাদের রোজ কত বাবাজি? 300 টাকা রোজ? ওরে বাবারে, তুই অনেক কম তো এদিকে। যাই হোক, 300 টাকা রোজ, কিন্তু 450 টাকার তেরেঙ্গা গুটকা খেয়ে নেয়। কিন্তু বাবাজি লাভ কি হবে? লাভ কি হবে? যখন বয়স হবে কাশবেন, তা গলা থেকে আওয়াজ বেরোবে না। যখন কাশবেন গলা থেকে আওয়াজ বেরোবে না, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বেরোবে না। আর যদি আপনি এই মাদ্রাসার উন্নতি কল্পে বা গ্রামের কোনো একটা খানকা, কোনো একটা মসজিদের উন্নতি কল্পে যদি একটা গরিব মানুষ, অসহায়, উৎপীড়ন নিপীড়নের মানুষের পাশে যদি আপনি দাঁড়িয়ে যেতে পারেন, বিশ্বাস করেন তুমি যদি 6 টাকা দান করো, আল্লাহ সেটাকে 60 করে দেবে। জোরে বলেন। জোরে বলা যাবে না? আপনি যদি 6 টাকা দেন, আল্লাহ 10 দিয়ে দেবে। আপনি যদি 6 দেন, আল্লাহ 10 দেবে। আর যারা এখানে বসে বসে সন্ধ্যা থেকে নিয়ে আখিরি মোনাজাত পর্যন্ত জলসা শুনছে, প্রত্যেকটা উলামারা কিন্তু কোরআনের আয়াত দিয়ে শুরু করেছে। আমরা জানি কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন, এই সন্ধ্যা থেকে নিয়ে যাবত পর্যন্ত যত উলামারা ওয়াজ করে গেছেন, প্রত্যেকটা কোরআনের আয়াতে আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে আমার মা বোনরা যারা পর্দায় বসে শুনছেন, আর আমার যুবক যুবতী নারী পুরুষ যারা আমরা এখানে বিশেষ করে যারা পর্দায় আছে আর যারা এখানে বসে আছেন, প্রত্যেকের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিপিবদ্ধ করছেন। জোরে বলে, জোরে বলবেন না? আর কি উপকার হচ্ছে? এই যে হাফেজ সাহেবটা যখন আপনার যে গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যাবে, যে রাস্তা দিয়ে, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে দেবে। জোরে বলে, কি বুঝলেন? কোরআনের পাওয়ার দেখেন। কোরআনের পাওয়ার কি ছিল জানেন? আবু জেহেল ছিল মক্কার লিডার, আবু লাহাবরাও ছিল মক্কার লিডার। ভালো করে বুঝবেন, মেল লিডার ছিল আবু জেহেল। বিশ্বনবী সর্বপ্রথম কোরআন নিয়ে যখন হারামের সামনে কোরআন তেলাওয়াত করছেন, মক্কায় এমন কোন যুবক নারী পুরুষ কেউ ছিল না, সকলে রাসূলুল্লাহর সামনে এসে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছেন। জোরে বলে। যখন সবাই এক জায়গায় হয়ে গেছে, সে জায়গার লোকের একটা ফোকাস থাকে কি থাকে না? আজকে এই জায়গায় লোক কম আছে বলে অনেক লোক দেখে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু এই জায়গাটায় লোক পুরো ভরপুর থাকতো, লোক বলে না নিশ্চয়ই কোনো একটা ভালো জিনিস আলোচনা হচ্ছে, এখানে বসি, এখানে বসে যায়, বসে যায়। তা তখন আবু জাহেল চিন্তা করছে যে আমি তো মক্কার একজন লিডার, মক্কার একজন বিশাল বড় নেতা, আজকে দেখতে পাচ্ছি যারা আমাকে স্যালুট করতো, যারা আমাকে দেখে শার্টটাকে ঝুঁকিয়ে দিত, আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আমাকে কেউ মাথাও নিচু করে না, কেউ হাত দিয়ে স্যালুটও করে না। তাহলে এটা হতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ আবু জেহেলের অন্তরের ভিতরে কোরআনের মহব্বত ঢুকিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জানতো আমার রাসূল হক, কোরআন হক জানতো, আল্লাহ হক জানতো। কিন্তু বাবাজি হযরত আবু বকর সিদ্দিক ওই দিন কোরআন শুনে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর আবু জেহেল জাহান্নামী রয়ে গেল। আবু জেহেল বাড়িতে গিয়েছে, শুনছেন? বাড়িতে গিয়ে একটা মিটিং ডেকেছে, দারুন নাদওয়াত, বুঝতে পেরেছেন? নাদওয়াতে বসে মিটিং ডেকে বলছেন কার সবার কাছ থেকে একটা পরামর্শ নিচ্ছে। পরামর্শ নিতে নিতে উতবা বলছে আমি একটা পরামর্শ দিচ্ছি। বলে কি? বলছে শোনো, একটাই রাস্তা মোহাম্মদ মুস্তাফাকে আটকানোর। প্রথমে যুবকদেরকে আগে ইনভাইট করে দাওয়াত করে খাওয়াও, আগে ওদেরকে খাইয়ে দাও, খাওয়ানোর পরে তারপর ওদেরকে কিছু মেসেজ দাও যে না, মোহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করছে, কবির মতো পড়ছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ, এরকম কথা শুনিয়েছে বলে সবাই বলছে, বাচ্চাদেরকে বলছে শোনো, কোরআন যখন তেলাওয়াত করবে তোমরা শোর মাচাবে, জোরে জোরে চিল্লাবে, জোরে জোরে চিল্লাবে, জোরে জোরে চিল্লাবে। আর কিছুদিন পরে বাইরে থেকে বাণিজ্য মেলা হবে, অর্থাৎ লোকেরা ব্যবসা করতে আসবে। এই ব্যবসা করতে এসে যদি দেখে হারামের পাশে মোহাম্মদ মুস্তাফা কোরআন তেলাওয়াত করছে, তাহলে ব্যবসা তো দূরের কথা, সকলে ব্যবসা ছেড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে তাদের এলাকায় গিয়ে দিন প্রচার করবে, কোরআন বন্টন করবে। জোরে বলুন। তাহলে এটাকে আটকাতে হবে, আটকাতে হবে।
দারুন নাদওয়াতে বসে যখন উতবা বলল ঠিক আছে এটা হবে, সবাই ঠিক করলো যে আজ থেকে মোহাম্মদ মুস্তাফার কাছে কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, শুনতে যাবে না। কিন্তু আবু জেহেল রাতের বেলা বাড়িতে গিয়ে তার স্ত্রী উম্মে জামিলকে বলছে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল তো সেরকম মহিলা যে রাসূলুল্লাহ নামাজের রাস্তায় কি করতো, যে রাস্তা দিয়ে রাসূল নামাজে হেঁটে যেতেন কাঁটা বিছিয়ে দিত। সেই উম্মে জামিল বলছে আজকে তো কিছু একটা ব্যাপার আছে, আমার স্বামী কোনোদিন আমাকে তাড়াতাড়ি ঘুমাতে বলে না, আজকে কেন ঘুমাতে বলছে? কোনোদিন ঘুমাতে বলে না, আজকে কেন ঘুমাতে বলছে? তখন বলছে আমি একটু অ্যাক্টিং করব, অভিনয় করব, অর্থাৎ ঘুমানোর ভান করে থাকবো, কি করে দেখি গভীর রজনীতে কি করে। ঘুমানোর অ্যাক্টিং করছে, চোখটা বুঝিয়ে আছে। আবু জেহেল ঘর থেকে বার হচ্ছে না, একটা কম্বল নিয়ে। যেই বার হচ্ছে পিছন থেকে উম্মে জামিল হাতটা ধরে বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? চমকে উঠেছে, কোথায় যাচ্ছ তুমি? বলে তুমি জানো না আমি মক্কার একজন লিডার, মক্কার একজন প্রধান, মক্কার একজন নেতা। বলছে রাত 2-4টের পরে একটা গভীর রজনীতে নেতার কি কাজ? বাইরে তো কোনো কাজ থাকতে পারে না। তখন কিছু আর বলতে পারছে না, শেষকালে বলছেন শোনো উম্মে জামিল, আমার সঙ্গে তোমার কথাটা যেন দুকান না হয়। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, দুজনের উভয়ের মধ্যে যে কথাটা হবে বাইরে যেন কথা না বের হয়। কি বলছে শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআনটা না শুনলে পরে আমি আবু জেহেলের ঘুম হবে না। জোরে বলে। আমার বাবাজিরা ভালো করে বোঝে, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি কিছু দেন, হালকা চাও। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ বসে আছেন, হাত তো তুলেছিলেন, কারা কারা রাসূলকে ভালোবাসেন হাত তোলেন তো। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল বলেছে যার ভিতরে তিনটে জিনিস থাকবে, তিনটে আমল থাকবে, কোরআনের আয়াত তুলে রাসূলুল্লাহ দলিল সাহাবাদেরকে দিয়ে গেছেন। কারণ আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। জোরে বলে। এক নম্বর রাসূল বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে এ আমার সাহাবারা শোনো, আল্লাহ বলেছে বান্দা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। এক নম্বর আমল, এক নম্বর আমল আল্লাহকে ভয় করতে হবে। দুই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনি এটা কে বলেন তো? বিশ্বনবী মুস্তাফা। দ্বিতীয় নম্বর আমল কি? রাসূলকে মহব্বত করতে হবে। ভালো করে শোনে। কত রকম সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যার মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। রাসূলুল্লাহ সেই সমস্যার সমাধান করে গেছে। ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে তিনটি আমলের শিক্ষা দিলেন। এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মহব্বত। তিন, আকিমুস সালাত। কোরআন শরীফে 82টা জায়গা আছে আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। বিশ্বাস করেন এই যুবকেরা নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, নিয়তের কথা, আপনার মনের যা উদ্দেশ্যগুলো আল্লাহকে শেয়ার করেন। রাসূল বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে, তার জবান দিয়ে বলছে আমার রাসূল যেটা না বলে সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়, রাসূল যেটা হ্যাঁ বলে সেটা আমাদের জন্য হালাল হয়ে যায়। এই যুবকেরা বিশ্বাস করেন সেই বিশ্বনবী তিনটি আমলের শিক্ষা দিয়েছেন। সেখানে সাহাবারা আছেন, সিদ্দিক আকবর আছেন, ওমর ফারুক আছেন, উসমান গনি আছেন,
আছেন, হযরতে আবু যার গফারি আছেন, হযরত উবাদা আছেন, হযরত আবু সাঈদ খুদরি আছেন। এই যুবকেরা বিশ্বাস করে রাসূল তাদের সামনে বললেন, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাঠি তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা যদি করতে পারো, বিশ্বাস করো তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, আল্লাহ পাক বলছেন রাসূলকে বলে দিলেন, হাবিব আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিটা যদি ধরতে পারে, অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেব। এজন্য বলবেন না, অসম্ভব জিনিস আল্লাহ সম্ভব করবে। আর আল্লাহ তারপরে কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা জুড়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, আল্লাহ একটা সন্তান দিয়ে আরেকটা সন্তানকে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। রাসূল বলছে, আল্লাহর পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর জন্য, আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তার জন্য ওপেন করে দেবে। জোরে বলে এই কথা যে শুনেছে সাহাবারা একে অপরের সঙ্গে নিয়ত করে, আমি একটা হাদিস বলেছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। যে নিয়ত আপনি করবেন, আল্লাহ সেই অ্যাম্বিশনে, সেই উচ্চ আকাঙ্ক্ষায় আপনাকে পৌঁছাবে। ভালো করে বলেন, আল্লাহ রাসূলের সাহাবা একজন, তার নাম হচ্ছে হযরতে উবাদা, যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। জিন্দেগিতে সাহাবারা, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহর সঙ্গে নামাজ পড়তেন, রাসূলুল্লাহর সঙ্গে থাকতেন, রাসূলুল্লাহর পিছনে কাতারে নামাজ আদায় করতেন, কিন্তু অতটা ফেমাস ছিলেন না। যেমন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরে হুজুর, রাসূলুল্লাহ যে সব সাহাবাগুলো ব্যাপক ফেমাস, ওরকম ফেমাস কিন্তু নাম বেশি ছিল না, কিন্তু দিন আনে দিন খায়। ভালো করে বোঝেন, কোনোদিন ভাবেনি যে এই উবাদা সে কোনো একটা কাজ করতে পারে, কোনো সাহাবারা ভাবতেন না। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, হযরতে উবাদা নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে মসজিদে নববীর একটা কোণে আল্লাহর কাছে দু হাত উত্তোলন করেছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আপনার রাসূল বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আপনি বলেছেন রাসূল সেটা আমাদের কাছে শুনিয়েছেন পড়ে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আল্লাহ আমি রাসূলকে মহব্বত করি। কেমন মহব্বত? আমি আমার জীবনটাকে রাসূলুল্লাহর জন্য কুরবান করে দিতে পারি। জোরে বলে, আমি আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করি। 3, আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি। সে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ মদিনার জমিনে এরকম অনেক ব্যক্তি যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবীকে নবী বলে স্বীকার করে না, কিন্তু তাদের তো হাজার হাজার উট আল্লাহ আপনি দিচ্ছেন, হাজার হাজার সম্পত্তি তাদেরকে দিচ্ছেন। আল্লাহ আমি তো কিছু চাই না, আল্লাহ আমি চাই আপনি কি আমার 4টে উটের মালিক করতে পারবেন না? 4টে উটের আশা আমি আপনার কাছ থেকে করি, আল্লাহ আপনি কি 4টে উটের মালিক করে দেবেন না? কে দোয়া চাইছে? উবাদা, যে দিন আনে দিন খায়। একটা উট খরিদ করতে গেলে আর কি কিনতে গেলে কত টাকা খরচা লাগে বলে? 50 থেকে 60 হাজার এখন দাম বর্তমান। হ্যাঁ, আর সে তো নুন আনতে পান্তা ফুরায়, খাওয়াই হয় না, বসে থাকে। তা হযরতে উবাদা যখন দোয়াটা করেছেন, কিছুদিন পর তিনি দেখতে পাচ্ছেন আল্লাহ তাকে 4টে উটের মালিক করে দিয়েছেন। জোরে বলো, জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলেন না ভাই। আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটা তোমরা ফেরত দিও না। কি বুঝলেন? আমার হাফেজ সাহেব ভাই বলছিলেন, সত্যি খুব ভালো করেই বলছিলেন, তাড়াহুড়ো করছিলেন একটু, যেহেতু আমি ছিলাম পাশে, কারণ আমার টাইম চলে যাচ্ছে। 30 জনের কাছ থেকে 1000 টাকা বলেছিলেন, 12 জন হয়েছে, আমি দেখেছি 12 জন হয়েছে। বহু টাকা বহু দিকে যায়। আপনি যে
ইনকাম করছেন, এই যে আমরা যে বেতন পাই, চাকরি করে যে বেতনটা পাই, সে বেতন দিয়ে আমরা কি সব তো খরচা করিনি, কিছুটা জমিয়ে রাখি, জমিয়ে রেখে তার জাকাত হয়, জাকাত দিই, তাই তো? তারপরে কিছু জমি ফমি কিনি। আল্লাহর রাসূল বলছে তোমাদের কবর পর্যন্ত তোমার জমিটা তোমার পিছনে যাবে, অর্থটা তোমার পিছনে যাবে, তোমার সন্তান চলে যাবে। তোমার মৃত্যু যখন দাফন কমপ্লিট হয়ে যখন কবর ছাড়বে, তখন কি চলে আসবে? তোমার ছেলেও চলে আসবে, যাদের জন্য নামাজ পড়তে পারেনি, দান খায়রাত করতে পারেনি, একবারও ভালো জিনিস ভাবেননি, অর্থটাও চলে আসবে, শুধু থাকবে আমল। ভালো করে এই হাদিসটা শুনে যান। আপনার পীরের আওলাদ এসেছি, নগণ্য গুনাহগার, আপনাদের দোয়া নিতে এসেছি আর মাদ্রাসার জন্য এসেছি। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূলের ওই সাহাবা দিন আনে দিন খায়, তাকে আল্লাহ 4টে উটের মালিক করলেন। জোরে বলুন, জোরে বলবেন না? কিসের জন্য? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিটা সঠিকভাবে ধরেছে। ভালো করে বোঝেন। বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে সেই উবাদা প্রবেশ করেছে, এসছে আল্লাহ রাসূলের কাছে। আর যে এসেছে একজন ইহুদি, একজন ইহুদি, সে মুসলমান নয়। এ যুবক শোনো, সে মুসলমান নয়, একজন 60 থেকে 65 বছরের একজন ইহুদি। সে নিজেও ঘোড়া, আর সে যে উটের লাগাম ধরে টেনে টেনে নিয়ে আসছে, সে উটটাও ঘোড়া। এসে রাসূলুল্লাহর দরবার শরীফে এসে মোহাম্মদ মোহাম্মদ বলে চিল্লাচ্ছে। ভাই, আমাদের চোখের সামনে যদি মোহাম্মদ মোহাম্মদ নাম বলে, যদি আমাদের ভিতরে ঈমানের পাওয়ারটা থাকে, আমরা সহ্য করতে পারবো? অনেকে নবী সাহেব নবী সাহেব করে, আমি দেখেছি ট্রেনে নবী সাহেব, নবীকে নবী সাহেব বলছে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। নবী সাহেব বলা যাবে আমার রাসূলকে? হ্যাঁ, নবী পাক বলতে হবে, আর রাসূলুল্লাহর নাম নেওয়ার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এই যুবক ভালো করে বোঝে। হ্যাঁ, এমন তো অবস্থা বিশ্বনবীর ওই সাহাবা উবাদা যেই প্রবেশ করেছে, সেই টাইমে একজন ইহুদি এসে আমার রাসূলুল্লাহকে বলছে, এ মুহাম্মদ কোথায় আছে মুহাম্মদ? আর পাশে রাসূলুল্লাহর ঘরের বাইরে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলছে এত বড় সাহস, তরোয়ালটা বার করছে, তার কল্লাটা আলাদা করবে। আল্লাহ রাসূল বেরিয়ে এসে ওমরকে বললেন, ওমর তুমি খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমার সাথে আছে, আমাদের সাথে আছে। জোরে বলে। সে এসে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন নরম হৃদয় দিয়ে, নরম দিল দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কি ব্যাপার, কি করতে এসেছো? বলছে শোনেন, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আপনার হাতে হাত দিয়ে ঈমান আনতে আসিনি, আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসিনি। এইভাবে বলে যাচ্ছে। শেষে বলছে শোনেন, আমার মনের ইয়াকিন, আমার মনের বিশ্বাস, আমার মনের আশা যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, কেউ কখনো খালি হাতে ফেরে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা কি চাও বলো, তুমি আমার দরবার থেকে খালি হাতে ফিরবে না, বলো। বলছে দেখতে পাচ্ছেন না, আমি দুর্বল হয়ে গেছি, আমার উটও দুর্বল হয়ে গেছে, আমাকে একটা উট দিতে হবে। যে সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর হুজুর, তারা ক্ষুধার তাড়নায় ঘরের বাইরে চলে এসেছেন, রাসূলও ক্ষুধার তাড়নায় ঘরের বাইরে এসেছেন। চিন্তা করেন তো, সেই রাসূলুল্লাহর দরবার শরীফে যে ইহুদিটা এসেছেন, তার উটটা দেবে কে? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেবানারা, আমার আল্লাহ বলে বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ পাক তাদেরকে দেখে নেব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির সামনে আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। এ যুবকেরা, না না না, আল্লাহ রাসূল মনে মনে ভাবে এই ইহুদি ব্যক্তি বলেছে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না, কিন্তু না না না, সে আমার কাছে একটা উট চেয়েছে। আর আল্লাহর কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সাইল মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওদিকে দাঁড়িয়ে আছে উবাদা। আল্লাহ
আল্লাহ তাকে 4টে উট দিয়েছে। এ যুবকেরা কিসের পাওয়ারে দিয়েছে? আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিতে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চেয়েছে। আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে, ওই সাহাবাকে 4টে উটের মালিক করেছে। উবাদা মনে মনে চিন্তা করে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। কিন্তু না না না, রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, ওই মিজানের পাল্লার সামনে যে সকল বান্দা বান্দীগুলো দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের আমলনামাটা ততক্ষণ পর্যন্ত মিজানের পাল্লায় তুলবে না। আল্লাহ পাক 5টা কোশ্চেন করবে, 5টা সওয়াল করবে। কিন্তু না না না, আল্লাহ প্রথম সওয়াল করবে, ও বান্দা তুমি তোমার জিন্দেগি জীবনে আমি আল্লাহ তোমাকে 40 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছি, ও বান্দা তুমি কি করে এসেছো বলো? ও যুবকেরা, ওই বান্দা মনে মনে চিন্তা করে না না, আল্লাহ আমাকে 4টে উটের মালিক করেছে। আজকে যদি আমার রাসূলুল্লাহ এই ইহুদির সামনে যদি ছোট হয়ে যায়, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক তো আমাকে প্রশ্ন করবে। আর আমার আল্লাহ বলে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ তো দেখছেন, দেখছেন কি দেখছেন না? উবাদা মনে মনে চিন্তা করছেন যে না, আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের মুহাব্বত সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, ওই উবাদা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গিয়ে তার হাত দিয়ে রাসূলুল্লাহর চোখের পানিটা মুছিয়ে দিলেন। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা কি ব্যাপার তুমি আমার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি উবাদা সহ্য করতে পারি না, আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান জান জান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আপনার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আপনার খাতিরে 4টে উট দিয়েছে। ওই 4টে উটের ভিতর থেকে একটা উট আমি এই ইহুদিকে আপনার মুহাব্বতে দান করে দিলাম। জোরে বলুন। উটটা এক হাত দিয়ে নিয়ে আর এক হাত দিয়ে ইহুদিকে যেই দিয়েছে, আল্লাহর রাসূলের জবানের কথা কোনদিন মিথ্যা হয়? এই কথা বলে মিথ্যা হতে পারে না। রাসূল যেটা বলে আমরা কবুল করি। রাসূলুল্লাহ উবাদাকে বলছে, বাবা উবাদা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, তুমি জাস্ট উটটাকে নিয়ে লাগামটা ধরে ওই যে ইহুদির হাতে তুলে দিলে, আমি রাসূলুল্লাহকে আল্লাহ চামড়া চোখে দেখাচ্ছে তোমার জন্য জান্নাতের দরজাটাকে আল্লাহ ওপেন করে দিয়েছে। এজন্য বলবেন তা আজকে কোরআনের ফাঁকিদের জন্য আল্লাহর রাস্তায় আপনার পীরের আওলাদ এসেছি, হয়তো বেশিটা সুযোগ পেলাম না বলতে, কিছু কারণ তাড়াহুড়ো করে কিছু হয় না, বুঝতে পেরেছেন? আমার বাপেরা যে মাটির বুকের উপরে বসে আছেন না, বুখারী শরীফের হাদিস, এখানে যোগ্য যোগ্য আলেম উলামারা আছেন আলহামদুলিল্লাহ। এই মাটিটা কাল কিয়ামতের মাঠে 4টে জিনিস আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তার ভিতরে এই মাটির বুকের উপরে আমরা যারা বিচরণ করছি, বসে আছি, আপনি যে টাকাটা দিচ্ছেন এই মাটি কিন্তু রেকর্ড করছে। কাল কিয়ামতের মাঠে যদি আপনার দূর সময় আসে, এই 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এক গাড়ি ইট, এক গাড়ি পাথর আল্লাহর কাছে সুপারিশ করে দেবে। জোরে বলে আমার ভাইরা গুনাহগার, একটু হাত তুলে বলছি, মাত্র এখানে 12টা হয়েছে, 11টা হয়েছে, 11টা 1000, দয়া করে বলছি, আর বাকি একটু বলুন না, 20 জন মিলে 1000। আল্লাহর রাসূল আছেন কোরআনের মাহফিলের জন্য, বিশেষ করে এই মাদ্রাসার উন্নতি কল্পে, একটু বলুন। চিন্তা করেন, হযরত উবাদা যে দিন আনে দিন খায়, সে নিয়ত করেছে এবং 3টে আমল করেছে, আল্লাহ তার কবুল করে নিয়েছে। একটু বলেন, 1000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা? আমি দোয়া করব
এসেছি বহু কষ্ট করে আপনাদের কাছে, একটু বলেন আল্লাহর রাস্তায় 1000। আরে এখন দিতে হবে না, আপনি 6 মাস 7 মাস টাইম নামটা লিখিয়ে দিন বাবাজি, একটু বলেন আল্লাহর রাস্তায়। আর একটা মাদ্রাসা চালাতে গেলে বহু খরচার ব্যাপার, একটু বলুন আল্লাহর রাস্তায় কেউ আছে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর মহব্বতে 1000 টাকা দেবে, কোরআনের মহব্বতে 1000 টাকা দেবে, যে কোরআন আপনি শুনছেন, কিন্তু আপনার আমল নামায় আল্লাহ 10টা করে নাকি দিচ্ছেন, জোরে বলুন আল্লাহ দিচ্ছেন। ভাইজান 1000 টাকা আছেন কেউ? মাশাআল্লাহ আমার বাবাজি, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার একজন বাবাজি 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার পরিবারকে আপনি কবুল করুন, আল্লাহ পাক তার হায়াতে দারাজ করে দিন। সে যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ 1000 টাকা এই দিনের মাদ্রাসার জন্য দিয়েছে, কোরআনের পাখিদের জন্য দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে তার পিতা মাতার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিন। একটু নিজের সন্তান আপনি নিয়ত করে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে আপনি কোরআনে হাফেজ আলেম বানিয়ে দিন, আর যদি না হতে পারে আল্লাহ শরিয়াতের জ্ঞানটুকু তার অন্তরের মধ্যে আপনি ঢুকিয়ে দিন। এই নিয়ত করে দেন বাবাজি, আপনার বিশ্বাস করেন আপনার রুজি রোজগারের জন্য, আপনার ব্যবসার জন্য, আপনার বাণিজ্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো আমি গুনাহগার, একটু বলেন আল্লাহর রাস্তে বলেন। এতগুলো মানুষ বসে আছেন, একটু বলুন 1000 টাকা পাক পাঞ্জাতন, এই শুনেন পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কারা বলতে পারবেন? পাক পাঞ্জাতন আমরা বলি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন দেখবেন অনেক সময় ব্যানারে লেখা থাকে পাক পাঞ্জাতন, কি বুঝলেন বাবাজি? বিশ্বাস করেন ফুরফুরা এই বাংলার জমিনে শুনছেন, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসাই ছিল না, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, হ্যাঁ আমার কালাম আজাদ ভাই, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার কালাম আজাদ ভাই থাকতে না পেরে আল্লাহ আপনার রাসূলুল্লাহর ঘরে 1000 টাকা দিয়েছে, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক আমার ভাই বড্ড অসুস্থ, ওগো রব্বুল আলামিন আল্লাহ তার শরীরটাকে আপনি সুস্থ করে দিন, তার পরিবারকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আল্লাহ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে আল্লাহ পাক তাকে এমন করে নামাজ পড়ার সুযোগ করে দিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ এই দানের ওসিলায় কাল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমার মা বোনেরা তো শুনছে আমার কথা, আপনার পীরের আওলাদ এসেছি মা, এবার শুনেন বলে বংশে বংশে বংশের কথা একটু বলতে হয়, না বললে হয় না ভাই, কারণ তারা যে কষ্ট করেছে পরিশ্রম করেছে আপনি কল্পনা করতে পারেন না। আমরা তো সাজানো বাগানে চাষ করে যাচ্ছি, সাজানো বাগানে চাষ করছি আমরা। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, ভালো করে শুনবেন কারণ এদিকে আমি আসিনি তো, আজকে এসেছি বলে তাই বলে যাচ্ছি, বলার দরকার। যে যার কথা বলে যাচ্ছে সেটা মিথ্যাও হতে পারে সত্যি হতে পারে, কিন্তু আমরা যেটা বলছি অথেন্টিক দলিল প্রমাণ সহ বলছি, বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথম মাদ্রাসা করলেন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, বসিরহাট আল্লামা হুজুর আর আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট আল্লামা হুজুর সবসময় কিতাব লিখতেন, সব সময় কিতাব লিখতেন, হাতে পেন আর খাতা থাকতো, বুঝতে পেরেছেন? তা হুজুর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের 30,000 মতো খলিফা ছিল, আস্তে 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 বেড়েছে, তখন কম ছিল। কিন্তু আমার ভাইরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিলা প্রথমে কোদালটা ভিত দিলেন, ভিতে খুললেন, কোদাল মারলেন, তারপরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুর এবং আমার পরদাদাকে কোদাল মারতে বললেন। মাদ্রাসা তৈরি হয়ে গেল, সব কমপ্লিট, যেরকম দেখে আমার সব হাফেজ সাহেব ভাইরা আমার পিছনে বসে আছে, সামনে আসে, বুঝতে পেরেছেন? এই সব বসে আছে, ছাত্র তৈরি করছে। তা মুজাদ্দেদ জামান চিন্তা করছে মাদ্রাসার দায়িত্বটা কার হাতে দেবে। আজকে যে ছেলেটা মিডিলে, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, বিশ্বাস করুন ওর পিছনে যদি একটু লেবার দেওয়া হয় না, ও আন্তর্জাতিক মানে কারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ, আর বলুন আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহুম্মা আমিন বলবেন না, ও আন্তর্জাতিক মানে জায়গায় চলে যেতে পারবে। ওটা পড়ার ইলহান যেটা শুনছি আমি আলহামদুলিল্লাহ,
আমার একজন মা ইসমতারা বিবি, মা আমি কথাও বলবো আপনারা একটু দেবেন, আমার ইসমতারা বিবি একজন মা কোরআনের পাখিদের জন্য মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার মায়ের দানকে কবুল করুন, তার মনের আশাকে পূরণ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মায়ের পিতামাতা যদি হায়াতে থাকে হায়াত দারাজ করে দিন, যদি কবরে চলে যায় আল্লাহ দানের ওসিলায় এই 3টে কোরআনের পাখির ওসিলায় আমার রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় তার পিতামাতার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। তো ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা কার হাতে তুলবে? বসিরহাট হুজুর তো কিতাব লিখছেন, সেটাও মুজাদ্দেদ জামান চিন্তা করলেন। তারপরে সবাইকে ডেকে আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ হাতে মাদ্রাসার দায়িত্বটা দিয়ে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? একটানা 18 বছর তিনি সুপারিনটেনডেন্ট ছিলেন। 18 বছর, 24 বছর ধরে মুজাদ্দেদ জামানকে খিদমত করেছেন। কি পেয়েছেন যদি বলি রাত পার হয়ে যাবে, আমি আর বলছি না। কিন্তু আমার ভাইরা দয়া করে বলছি, এই মাটিটা কাল কিয়ামতের মাঠে আপনার সাথ দিয়ে নেবে। আল্লাহ বলে আমার জাহান্নামী ফেরেশতা এই বান্দাটার হাত ধরে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই যুবকেরা জাহান্নামী ফেরেশতারা আপনার হাত ধরবে, আমার হাত ধরবে, টেনে 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 জাহান্নামের দিকে যেই নিয়ে যাবে এই মাটির জবানটা আল্লাহ খুলে দেবে। জোরে বলে, এই মাটি বলবে আল্লাহ না, এই বান্দাকে আপনি জাহান্নামে দিতে পারেন না। আল্লাহ মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ আপনি আপনার বান্দা বান্দিকে ভালোবাসেন। জোরে বলেন আল্লাহ। এই যুবকটা, এই নারীটা, এই পুরুষটা গভীর রজনীতে আল্লাহ আপনার কোরআনের খিদমতের জন্য, কোরআনের পাখিদের খিদমতের জন্য, দুলকমা খাওয়ানোর জন্য, তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ এদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ আমি মাটি, তার সে আমার বুকের উপরেই ছিল আল্লাহ, এবং শুধু 1000 টাকা দিয়ে ক্ষান্ত হন নাই। ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তাকবীর দিয়েছে। আল্লাহ আমি মাটি বলছি একে জাহান্নামে দেবেন না। আল্লাহ মাটির কথা শুনে আল্লাহ জান্নাতি ফেরেশতাকে ডেকে বলবে, আবার জান্নাতি ফেরেশতা যাও আমার জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার এই বান্দা বান্দিকে নিয়ে দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলে ভাই, বহু টাকা বহু দিকে যায়। 1000 পাক পাঞ্জাতন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। এদের নামে একটা করে 1000 টাকা। দয়া করে কেউ আছেন আল্লাহর বান্দা যে ফাতেমাতুজ জোহরার সঙ্গে রাসূলুল্লাহ আলীর বিবাহ দেবে? ফাতেমাতুজ জোহরা তো আল্লাহর কাছে চেয়ে রেখেছে। রাসূল মোহরের কথা যখনই ফাতেমার বিয়ের কথা বলছে, ফাতেমা বলছে আমার মোহর কত হবে, আমার মোহর কত হবে। রাসূল জিন্দেগিতে ভাবেনি যে আমার ফাতেমা মোহরের কথা বলবে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমার রাসূল যদি পুরো দুনিয়াটা মোহর হিসেবে ফাতেমাকে দিয়ে দেয়, ফাতেমা বিয়েতে রাজি হবে না, কারণ সে আমার কাছে একটা চাওয়া চেয়েছে। কি? রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে যে আপনার মেয়ে চেয়েছে আল্লাহ আমার আব্বু যখনই আমি দেখেছি তখনই উম্মত উম্মত বলে কন্দন করেছে, নামাজের পাটিতে উম্মত উম্মত বলে কন্দন করেছে, কোরআনের মজলিসে উম্মত উম্মত বলে কন্দন করেছেন, কবরস্থানের সামনে জান্নাতুল বাকিতে গিয়ে উম্মত উম্মত বলে ক্রন্দন করেছি। আমি আমার বাপের উম্মতকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার দেন মোহরটা হয় যেন আমার বাপের যত উম্মত আছে তাদের জীবনের গুনাহটা যেন ক্ষমা করে দেওয়া হয়। জোরে বলবেন না? জীবনের গুনাহ ক্ষমা যেন হয়। ভাইজান চিন্তা করেন কি চিন্তা ভাবনা ছিল। ভাই বিশ্বাস করে সেই রাসূলুল্লাহর ঘরের জন্য বহু টাকা বহু দিকে যাচ্ছে, একটা করে 1000 টাকা। একটু বলেন না, পাক পাঞ্জাতনের নামে 5 জনে একবার তোলেন। কে আছে? আপনি চিন্তা করুন, আপনার জন্য আপনি জাহান্নামে যাবেন, বলছে আল্লাহ না জাহান্নামে দেওয়া যাবে না, তাদের গুনাহ ক্ষমা করে দিতে হবে। একটু বলেন, 1000 টাকা তাদের জন্য। একটু বলেন বাবাজি, কেউ নাই? আমি তার জন্য দোয়া করব, তার ব্যবসার জন্য দোয়া করব, তার রুজি রোজগারের জন্য দোয়া করব, তার সন্তানের জন্য দোয়া করব। বাবাজি একটুখানি বলেন, আমার মা বোনেরা 500 200 একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন, একটুখানি বলেন। কেউ যদি মনে করেন যে আগামী বছরে এই জলসার তাবারুকান সুন্নাত আদায় করার জন্য 1 বস্তা 25 কিলো চাল দেব, 1 বস্তা আলু দেব, দয়া করে একটু বলুন না, একটুখানি বলেন, তাড়াতাড়ি বলেন।
আমার আন্দুলপোতা থেকে ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, কত মহাব্বত করে 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আন্দুলপোতা থেকে একজন ভাই আপনার বান্দা আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন তার পরিবারকে আপনি কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন আমার ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিয়ে জীবনে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না। একটুখানি বলেন ভাইজান, বিশ্বাস করুন। আমার একজন ভাই নগদ একটু আসেন, আল্লাহর রাস্তে দেখেন না, দেখেন তাড়াতাড়ি দেখেন। একটা উন্নাত দেন না, আপনার উন্নাটা। এ বাবু দুজন উঠে এসো তো, দাও আল্লাহর রাস্তে 500 1000 যা আছে মনে এটা নিয়ে যাও। আরে ইউটিউবার বাবুরা তোমরা এসো না, আরে এতে সব আছে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, আল্লাহর রাস্তা মা বোনের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি। এই গ্রামে আমার বাড়ি মায়ানুর, আগামী বছরে হজ পাকে যাবে। আমি কিন্তু হজ কমিটির মেম্বার, জানেন তো, নোটিফাইড মেম্বার। 3 বছর ছিলাম, আবার আমাকে 3 বছর এক্সটেনশন করে দিয়েছে, মানে 28 সাল পর্যন্ত। আর যারা হজে যায় তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, দোয়াও নিই আলহামদুলিল্লাহ। যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বেশি প্রচারের আলোয় নেই ভাই, পরিষ্কার কথা, একটু পিছনে থাকি, পিছনের দিকে থাকি। আমার দাদা ভাই যেমন পিছনে ছিল, মরে যাওয়ার পরে মানুষগুলো পাগলের মতো দৌড়ে দৌড়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, একটুখানি দেন মা, আমার ভাইরা, আমার ওই ভাই যাচ্ছেন আগামী বছর হজে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর, দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। একটু বলেন কেউ যদি মনে করেন একটু বলেন, আমার মাইকের আওয়াজ যার দিকে যাচ্ছে, যার কানে, একটু বলুন বাবাজি, বলুন তাড়াতাড়ি বলুন। আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, আল্লাহ পকেটে পয়সা দেবে, গচ্ছিত সম্পদ বাড়িতে রেখে দিয়েছেন সবকিছু, একটু দয়া করে মেহেরবানি করে 1000 টাকা 500 টাকা একটু দেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? কেন ভাই যদি মনে করে আনার হোসেনের ভাই, আনার হোসেনের ভাইরা ভাই 1000 টাকা, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুন, আল্লাহ তার রুজিতে বরকত দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ ব্যবসা বাণিজ্য যদি করে, ব্যবসা বাণিজ্য উন্নতি দিন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন তার পরিবার থেকে আল্লাহ পাক যে কোনো একজনকে কোরআনে হাফেজা আলেমা বানিয়ে দিন। আমিন। 1000 টাকা।